এত ক্ষমতা, এত চাঁদাবাজি, সারা দেশে এত চাঁদা না দিলে তারে নির্মম ভাবে তার উপর অত্যাচার করতে পারেন। এই শক্তি কোথায় ছিল? বালুর ট্রাকটা সরাইতে পারলেন না। এই শক্তি দিয়ে একটু ওই কাজটা করতেন। এত শক্তি দিয়ে সব মিলে এই সব চাঁদাবাজদের শক্তি মিলে এলে তো হাসিনা 15 বছর আগে চলে যেত, যে শক্তি তাদের। কারণ না দিলে তাদের একটা লোক দেখলাম আজকে যে চাঁদা দেয় নাই, চাঁদা চেয়েছে, চাঁদা দেয় নাই, উল্টো আর ওই লোকটা আবার একটু মিডিয়ার সামনে মুখ খুলছে, ব্যাস তারে যা রফা দফা যা করার করে দিচ্ছে। তার মানে কি দাঁড়ালো? এটা আমি সকালে আজকে টিভিতে দেখলাম। এখন এগুলো এই চাঁদাবাজির থেকে বাঁচতে হলে চাঁদাবাজি ছাড়তে হবে, এর কোনো বিকল্প নাই। ওই যে ঢাকা 12 আসনের সংসদ সদস্য সাইফুল সাহেব, উনি বলছিলেন যে আমি তো চাঁদাবাজ এলাকার এমপি, মানে কারণ বাজার এলাকার তো ওনার সংসদীয় আসনের মধ্যে, বলছে আমি হলাম চাঁদাবাজ এমপি, মানে চাঁদাবাজ এলাকার এমপি। ওইটা নিয়ে পত্রিকায় রিপোর্ট আসলো যে ওখানে প্রতিদিন 1 কোটি টাকা চাঁদা হয় কারণ বাজারে। এটা কই? এটা ব্যাপারে কোনো প্রতিবাদও নাই, কোনো পদক্ষেপ নাই। কি ইন্টারেস্টিং বিষয়। নর্মালি কিন্তু একটা এলাকায় যখন চাঁদাবাজি হয়, চাঁদাবাজি করে কারা জানেন? চাঁদাবাজি করে ওই এমপির লোকরা সাধারণত। কিন্তু মানুষরা সেই এমপির কাছে গেছে কমপ্লেন নিয়ে, কিন্তু যাদের বিষয়ে কমপ্লেন নিয়ে গেছে সেই লোকরা তো এমপির লোক না। তাহলে চাঁদাবাজি করে কারা? সেই কারওয়ান বাজারে চাঁদাবাজি নিয়ে আজকে আবারও রিপোর্ট হয়েছে যে শুধু মুরগির বাজার যেটুকু, কারওয়ান বাজার যে অংশটা, সেখানে মাসে 60 লাখ টাকা চাঁদা হয় খালি মুরগিতে। ওখান তো অনেকগুলো এরকম আইটেম, কোটি কোটি টাকা চাঁদা। এটা কে না জানে ভাই? কে জানেন আজিজ ভাই বলেন? শোনা যায় মিরপুর 10 নম্বর গোলচক্করে, ওখানে ওখানে নাকি ওই গোলচক্করে যে চতুর্পাশের যে ফুটপাতের যে দোকানগুলা, ওখানে নাকি প্রতিদিন কয়েক লক্ষ টাকা চাঁদা কালেকশন হয়, অন্তত 5 বিশ্বাস থেকে 10 করুন। লক্ষ টাকা ডেইলি। মানে এটা কি আচ্ছা বুঝলাম, এটা প্রমাণ নাই। একটু ওখানে যারা হকাররা আছে, ওই হকাররা যদি জিজ্ঞেস করেন ভাই তুমি কি চাঁদাবাজ, চাঁদা দিয়ে এখানে হকারি করো, এই যে কয়েকটা গেঞ্জি লয়ে যে বসতো কাপড় নিয়ে, বলবে যে না আমি না। কিন্তু কানে কানে জিজ্ঞেস করেন আস্তে করে আড়ালে, তবে যে আচ্ছা আরেকটা প্রমাণ করার জায়গা আছে। আচ্ছা ধরেন আপনি নিজেই একটা দোকান নিয়ে বসবেন, ওইখানে 5 ফুট জায়গা বা 3-4 ফুট জায়গা নিয়ে একটা বাক্স নিয়ে আপনি কালকে যাইয়া 10 নম্বরে গোলচক করে বসবেন যে আমি আমার কটা কাপড় আছে আমি বিক্রি করবো, দেখেন তো বসতে পারেন কিনা? পারবেন না। কেন পারবেন না? এইখানে প্রশ্ন উত্তর পেয়ে যাবেন। চাইলেই যে কেউ বসতে পারবে না। তা কারা বসতে পারবে? যারা চাঁদা দেয় নিয়মিত তারা বসতে পারবে, যাদেরকে দেয়। কারণ ওদের অনুমতি ছাড়া ওখানে বসতে পারবে না। এই যে হকার যখন উচ্ছেদ করা হয়েছে, আমি তখনই বলেছি এই হকার উচ্ছেদ করাই হচ্ছে নতুন করে হকার বসানোর জন্য, নতুন করে চাঁদা নেওয়ার জন্য, নতুন করে চাঁদার কালেক্টর নিয়োগ, নতুন কালেক্টর আসছে তাদের জন্য, আগের গ্রুপ বাদ। সুতরাং এটাকে অস্বীকার করা, এগুলো অস্বীকার করা যাবে না। বরং আমি তো মনে করি এই যে সরকার দলের যারা চাঁদাবাজির সাথে জড়িত, তারা সবাই ব্যক্তিগত আখের নিয়ে ব্যস্ত। এই চাঁদাবাজি টাকা তো সরকারও পায় না, ট্যাক্সও পায় না, কিছুই না। সরকার উল্টো আরো লস, কারণ বদনামের ভাগিদার হচ্ছে ফাও। চাঁদা খায়, ওই আমাদের দেশে লোকাল একটা কথা বলে, মাছ খায় মাছ রাঙ্গায়, নাম পরে দাইরা। মানে মাছরাঙ্গা পাখি 2 রকমের আছে, একটা ছোট্ট আর একটা বড়। মাছ বেশি খায় ছোটটাই, কিন্তু বড়টা খালি ডালে বসে থাকে পুকুর পারে। সবাইকে এই মাছগুলো সব ও খাইছে, কিন্তু ও আসলে ওর মাছ ওরকম সকল খাইতে পারে না, ও বড় মোটা ভারী। তো দেখেন চাঁদা খায় কারা আর বদনাম হয় কার? খায় দেয় রহিমউদ্দিন, মোটা হয় করিমউদ্দিন। তো চাঁদা খায় কিছু দুষ্ট লোক, এই চাঁদাবাজদের মানে পরিচয় চাঁদাবাজ। তারা আগের সরকারের সময় চাঁদা নিছে, এখনো ও দেখে যে কালেকশন একই লোক করে, হয়তো বাড়ি ওই যে টাকাটা যায় আবার ভাগের ভাগ অন্যদিকে আর কি, ওগুলো একটু চেঞ্জ হয়েছে, কালেক্টর একই লোক, এমনও আছে। সুতরাং এদেরকে সরকারের শক্ত হাতে মানে প্রতিহত করতে হবে, কারণ এরা সরকারের কোনো উপকার করছে না ভাই, সরকারের ক্ষতি করছে। সরকার এখন বিপদে। এই যে সরকার 9 লক্ষ কোটি টাকার একটা বাজেট করছে, আমি জানি না কিভাবে তারা এটা এক্সিকিউট করবে। 7 লক্ষ কোটি টাকা সেখানে তারা ইনকাম ধরেছে। ভাই
দেশের শত শত হাজার হাজার মিল ফ্যাক্টরি বন্ধ, জ্বালানির অভাবে, গ্যাসের অভাবে, সেখানে তাদের এক্সপোর্ট ইম্পোর্ট বন্ধ, ব্যবসা বাণিজ্য বন্ধ, চললো 20% ক্যাপাসিটি চলতেছে, তার ট্যাক্সটা আসবে কোত্থেকে ভাই? সরকারের যেখান থেকে ভ্যাট ট্যাক্স আসে সেই সেগুলো বন্ধ। আচ্ছা, সিম্পল একটা এক্সাম্পল দিই, 5টা ব্যাংক যে বন্ধ হয়ে রয়েছে, যে সম্মিলিত ইসলাম ব্যাংক নামে একটা, 5টা ব্যাংক অ্যাক্টিভিটিস দেয় জিরো, এই 5টা ব্যাংকে টোটাল 1,95,000 কোটি টাকা ইনভেস্টমেন্ট। তাই 5টা ব্যাংকে 1 লক্ষ, সবাই তো খালি 5টা ব্যাংকের গ্রাহক যারা জমা দিয়েছে টাকা, তাদের বিপদ নিয়ে কথা বলে। কিন্তু একটা কথা কি আপনারা কখনো চিন্তা করেছেন, এই যে 5টা ব্যাংক যে এই যে 1,95,000 কোটি টাকা যাদেরকে লোন দিয়েছিল, তাদের সাথেও কিন্তু এখন ট্রানজেকশন বন্ধ। সে এখানে অন্তত কমকে কয়েক হাজার ব্যবসায়ী আছে, তারা এখন ওই ব্যাংকগুলো থেকে কোনো ট্রানজেকশন করতে, কোনো এলসি করতে পারে না, ইম্পোর্ট করতে পারে না, এক্সপোর্ট করতে পারে না। ওই প্রতিষ্ঠানগুলো এই 5টা ব্যাংকের সাথে আরো 5,000 ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে। তাহলে ইনকাম আসবে কোথায় রাষ্ট্রের? খালি লোন বাড়াতে পারবে সরকার। অলরেডি তারা এই সরকারের বসে, একটু আগে রবি ভাই বললো যে 3 মাস হয় না, 2 মাস হয় নাই, 3 মাস হয় না, 2 মাস হয় না, তাতে কি হয়েছে? অলরেডি 52,000 কোটি টাকা লোন হয়ে গেছে সরকারের। তাহলে এই যারা সরকারের একটা অংশ, সরকার দলের যারা পরিচয় দেয়, যারা নিজেদেরকে সরকারের ধারক বাহক মনে করে, সেই লোকগুলা তারা সেই সুযোগ নিয়ে তারা চাঁদাবাজির সাথে ব্যস্ত, কিন্তু সরকারকে কোন রকমের কোনো সহযোগিতা করছে না ভাই। এই যে এত বড় একটা জ্বালানি খাতে বিশাল একটা সংকট পার করলাম আমরা কয়েক যুদ্ধকালীন সময়ে, আপনি কোন জেলায় কোন জায়গায় কয়জন বিএনপি নেতাকে দেখছেন রাস্তায় এসে পাম্পের সামনে এসে তারা পাম্প মালিকের সিকিউরিটি দিয়েছে, অ্যাজ ওয়েল অ্যাজ ওখানে বিশৃঙ্খলা ঠেকানোর জন্য তারা একটা সরকারের আইন শৃঙ্খলার পাশাপাশি তারাও একটা দায়িত্ব পালন করছে? বলতে পারবে? এত বড় একটা, খালি কথায় কথা বলা হয় বিশাল দল, সবচেয়ে বড় দল, এত জনসমর্থন, সেই দলের নেতা কর্মীর কি অভাব আছে? নয়াপল্টনে মিটিং দিলে তো ভাই লক্ষ লক্ষ লোক হয়ে যায়, অথচ পাম্পের মালিকরা সিকিউরিটির অভাবে পাম্প বন্ধ রাখতে চেয়েছে, তেল যতটুকু ছিল অতটুকু তারা দিতে রাজি ছিল না, নিরাপত্তার অভাবে। মানুষ তো বিশৃঙ্খলা করবেই। কই, সেখানে তো দেখলাম না তাদের দলের নেতা কর্মীরা এসে সেখানে সরকারের পক্ষ হয়ে একটা ভূমিকা নিতে, দায়িত্বশীল একটা ভূমিকা নিতে, যে না ভাই আসেন, পাম্পের মালিকরা যে ভাই তুমি আনছো 5 টন মাল পেয়েছো, তেল পেয়েছো, সেটা সুষ্ঠুভাবে যেন বিতরণ হয়, কোনো চিন্তা করো না, আমরা তোমার পাশে আছি, তোমার সিকিউরিটি 24 ঘন্টা আমরা দিব। এটা যদি জামাত শিবিরের যদি যদি আমল হইতো, জামাত যদি শিবিরের ছেলেরা দেখতো পাম্প গুলো নিজেরা পাহারা দিত রাত্রেবেলা, এবং কোন রকম বিশৃঙ্খল পুলিশের চিন্তাই করতো না, পুলিশের নিয়ে তারা তো, বিএনপির যে লোকরা তারা তো এগুলোর সময় নাই, কারণ এগুলো ফাও কামে তারা সময় দেওয়ার সময় তাদের নাই, তাদের দল ক্ষমতায় আসছে, এখন নিজেদের আঁখে নিয়ে তারা ব্যস্ত। সুতরাং আমি আশা করি সরকারের এই তাদের ব্যাপারে, চাঁদাবাজদের ব্যাপারে শক্ত ভূমিকা নিবে, সমালোচনা বিরোধী দলের নেতাকে না করে সঠিক পদক্ষেপ নিয়ে বদনাম থেকে বাঁচবে,